Good evening, ladies and gentlemen. নমস্কার, সবাই কেমন আছেন? ডিএলএফ সিটির সমস্ত অধিবাসী এবং এই ডিএলএফ সিটি দুর্গাপুজো এবং বেঙ্গলি কালচারাল সোসাইটি আপনাদের সমস্ত সদস্যদের আমাদের অন্তরের সৌহার্দ্য এবং অভিনন্দন শারদীয়ার, বড়দের প্রণাম। পরমা রায়চৌধুরী আমার বন্ধু, তাকে ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য, শিবাশিস এবং আমাকে। শিবাশিসের পরিচয় করানোটা একটু শক্ত, কারণ শিবাশিস অনেক ধরনের কাজ করে। ও কখনো সুন্দর সুন্দর, খুব সুন্দর ইনোভেটিভ, নতুনত্ব, অভিনব মিউজিক্যাল প্রজেক্টস করে। শিবাশিস সাহেবের কাটলেট এবং অপর্ণা সেনের ছবি ঘরে বাইরে আজ, সেই ছবিরও বিজিএমের সঙ্গে যুক্ত ছিল শিবাশিস। শিবাশিস অনেক ধরনের মিউজিক্যাল কাজ করে। হি ইম্প্রোভাইজেস অ্যান্ড হি অলসো ক্রিয়েটস এ লট অফ অরিজিনাল মিউজিক। শিবাশিসের সঙ্গে আমার নাম সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, আমি যুক্ত হতে পেরেছি এবং আমার খুব ভাল লাগছে যে আপনাদের সঙ্গে আজ কিছুটা সময় কাটাতে পারবো কবিতা, শব্দ আর গল্প বলে। একটা কথা একটু বলি, এই যে কোভিড আক্রান্ত শরৎকাল, এই যে আমরা বাড়িতে বসে সামাজিক দূরত্বে একে অন্যকে স্পর্শ না করে গান, কবিতা, শিল্প আহরণ করছি, হয়তো আমরা নতুন স্বাভাবিকত্বকেই আলিঙ্গন করে, অর্থাৎ এমব্রেসিং দ্য নিউ নর্মাল। কিন্তু আশা রাখি একদিন এই দুঃসময় চলে যাবে এবং আমরা আবার কাছাকাছি বসে কাব্যচর্চা করব, গান শুনবো, গান করব, আড্ডা মারব। এবং জানেন তো, এবছর আমার আবাসনে পুজো হয়নি, তাই আমার খুব মন খারাপ। পুজোর সময় বাইরে যেতে পারি, মানে বাইরে চলে যাই কখনো কখনো, সেটাও যেতে পারিনি, নতুন উপসর্গের ভয়। হ্যাঁ, রোগ নির্মূল হয়, যা নির্মূল হয় না তা অজ্ঞতার অন্ধকার। পৃথিবী জুড়ে এই অন্ধকার মুছে যাক, আলো থাকুক, আলো আসুক, এই আশা করেই আমার আজকে নিবেদন শুরু করব। এবং অবশ্যই যার হাত ধরে শুরু করব তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের শারদোৎসব নাটকের একটি নির্বাচিত অংশ পড়ে আপনাদের শোনাচ্ছি, যা আজকের এই অনুষ্ঠানের নান্দিমুখ হয়ে উঠবে। সন্ন্যাসী বলছেন, পৌঁছেছে, তোমাদের গান আজ একেবারে আকাশের পাড়ে গিয়ে পৌঁছেছে, দ্বার খুলেছে তার। দেখতে পাচ্ছ কি সারদা বেরিয়েছেন? দেখতে পাচ্ছ না? দূরে দূরে, সে অনেক দূরে, বহু বহু দূরে, সেখানে চোখ যে যায় না, যেখানে প্রতিদিন উষার প্রথম পদক্ষেপটি পড়লেও তবু তার আলো চোখে এসে পৌঁছয় না, অথচ ভোরের অন্ধকারের সর্বাঙ্গে কাঁটা দিয়ে ওঠে, সেই অনেক অনেক দূরে। সেইখানে হৃদয়টি মেলে দিয়ে স্তব্ধ হয়ে থাকো, ধীরে ধীরে একটু একটু করে দেখতে পাবে। আমি ততক্ষণ আগমনীর গানটি গাইতে থাকি। পিছনে ঝরেছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে অরুণ কিরণ, ছিন্ন মেঘের ফাঁকে। ওগো কান্টারে তুমি কার, হাসি কান্নার ধন, ভেবে মরে মোর মন, কোন সুরে আজি বাঁধিবে যন্ত্র, কি মন্ত্র হবে গাওয়া,
দেখি নাই কভু, দেখি নাই এমন তরুণী বাবা, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু, দেখি নাই এমন তরুণী বাবা. What is very interesting, Shibashish, আমাদের দেশে শরৎকাল Right. and autumn in the West is very different. I mean, we usually associate autumn with festivity. We do. And তোমার মনে আছে তোমার একটা খুব প্রিয় কবিতা আছে, সেই আমি পড়বো হয়তো কোনো একটা সময়, সুভাষ তার লেখা কাম সেপ্টেম্বর. Come September. এই উত্তর গোলার্ধে মানে আমি যখন ধরো ক্যানাডা যাই দিদির কাছে, বা when I go for shows in the US, ওই যে ফল কালার্সগুলো ওইটা অটম থেকে শুরু হয়. ঠিক। আর আমাদের এখানে কাশফুলের শুভ্রতা আর ওদের দেশের ফল কালার্সের ওই আগুন রংটা সম্পূর্ণ আলাদা. তাই I'm sure the literary ethos also changes with the natural beauty of a season. And I just thought that I might introduce a new poem in our repertoire. তোমার সঙ্গে কখনো এটা আমার পারফরমেন্স হয়নি, so it's like a part of a new chemistry. আমার খুব প্রিয় একটা কবিতা, Robert Froster, October. Would you like to listen to that? I would. Okay, lovely. Thank you. O hushed October morning mild, thy leaves have ripened to the fall. Tomorrow's wind, if it be wild, should waste them all. The crows above the forest call, tomorrow they may form and go. O hushed October morning mild, begin the hours of this day slow. Make the day seem to us less brief. Hearts not averse to being beguiled, beguile us in the way you know. Release one leaf at break of day. At noon, release another leaf. One from our trees, one far away. Retard the sun with gentle mist. Enchant the land with amethyst. Slow, slow, for the grape's sake, if they were all, whose leaves already are burned with frost, whose clustered fruit must else be lost for the grape's sake along the wall. O hushed October morning mild, thy leaves have ripened to the fall. Well, I hope you're liking our duo. It's not very easy to coax Shibashish to sing because he's not only a fine musician with a very versatile repertoire of Western and Indian music, but he's also a very good singer. And, I understand that as an artist, we constantly need to motivate ourselves, and especially in these dark times. It's very nice of Poroma and the team at DLF to think of us with spoken words and music in these times, and I'm sure all we can send out are messages of peace and love and compassion and maybe hope through our words and music in this journey. I was a teenager, and my affair with books, we did not have Kindle at that point of time. We had to read through books. We had to smell the pages. So I was walking by College Street once, and I picked up from the old books corner a little diary by Bob Dylan, and I was very excited to see that this is an unpublished one, and somebody had left it there, and he was selling it at a price which is unbelievable.
And Bob Dylan hadn't won the Nobel Prize for songwriting, and there was no category of songwriting in the Nobel Prize at that point of time. So, way back in 2005, Shibashish, I remember I performed a show called Dylan and Tagore in the American Center here in Calcutta, because I wanted to find out what these two great men were thinking at two different time zones. And I found that what binds everybody are not only their distinct political ideologies, but a common concern for humanity. And this poem by Bob Dylan is brilliant. I'm going to read that out for all of you and my friend. But after that, Shibashish has promised me to sing your favorite and my favorite song. So let's blow in the wind with this poetry first. To preach of peace and brotherhood, oh, what might be the cost? A man, he did it long ago, and they hung him on a cross. Long ago, far away. These things don't happen no more nowadays. The chains of slaves, they dragged the ground, with heads and hearts hung low. But it was during Lincoln's time, and it was long ago. Long ago, far away. Things like that don't happen no more nowadays. The war guns, they went off wild. The whole world bled its blood. Men's bodies floated on the edge of oceans made of mud. Long ago, far away. Those kind of things don't happen no more nowadays. One man had much money. One man had not enough to eat. One man, he lived just like a king. The other man begged on the street. Long ago, far away. Things like that don't happen no more nowadays. One man died of a knife so sharp. One man died from the bullet of a gun. One man died of a broken heart to see the lynching of his son. Long ago, far away. Things like that don't happen no more nowadays. One man died of a knife so sharp. One man died from the bullet of a gun. One man died of a broken heart to see the lynching of his son. Long ago, far away. Things like that don't happen no more nowadays. Long ago, far away. Long ago, far away. And how many roads must a man walk down before you call him a man? And how many seas must a white dove sail before she sleeps in the sand? And how many times must the cannonballs fly before they're forever banned? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান? আশা করি ভালো। বুঝতেই পাচ্ছেন, দুই বাঙালি যখন শো করছে তখন তো একটু চা খেতে হয় মাঝে মাঝে। আর অনেকক্ষণ
বিদেশি কবিতা পড়ছিলাম, সেটা খুব মানে সেটা একটা কারণেই পড়ছিলাম। সুনীলদার কথা খুব মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে, সুনীল গঙ্গোপাধ্যায়। আমার সঙ্গে সখ্যতা বা বন্ধুত্ব অনেক পরে গড়ে উঠেছে ওনার। আমি আমি ওনার খুব ভক্ত, অনেকেরই মতো অনুরাগী, বিশেষ করে ওনার কবিতার আমি খুব ভক্ত। আসলে কি জানেন, এখন যে কবিতাটা পড়ব সেই কবিতার যে কাহিনী, সেই কাহিনীর যে কেন্দ্রবিন্দু, তাতে অনেকগুলি চরিত্র আছে যারা বাংলার নবজাগরণের সঙ্গে জড়িত। এবং I don't think it's just about you know, the great men who are responsible for the renaissance of a state, of a country, but there are also people who are possibly not talked about. মানে বিবেকানন্দ রবীন্দ্রনাথ যেমন আছেন, নটি বিনোদিনীও রয়েছেন, তার কথাও তো বলা উচিত। তাই অনেকের কথাই বলা আছে এই কবিতায়। আর এই কবিতা শুনতে শুনতে মানে কবিতাটা পড়তে পড়তে শিবাশিসের যখন আলোচনা করছিলাম আমরা, যে এটার ব্যাকগ্রাউন্ডে কি আমরা ব্যবহার করতে পারি। আসলে শিবাশিস এবং আমার একটা মানে আমরা যখন ঝগড়া করি না, তখন আমরা একটা বিষয়ে সম্যকভাবে আলোচনা করি এবং সে মানে দুজনেই অ্যাগ্রি করি, তাই আমরা দুজনে একসঙ্গে অনুষ্ঠান করতে পারি। সেটা হচ্ছে যে উই ডু নট ইউজ ব্যাকগ্রাউন্ড মিউজিক ফর দ্য সেক অফ পোয়েট্রি। We just use background music, or he plays or he sings because it blends. That's why. তো আমি যে কবিতাটা পড়বো সেই কবিতাটার নাম কে কাকে টানছে। তুমি আমায় গান শোনাবে বলে কোন আক্কেলে থিয়েটারে নিয়ে গেলে? তুমি ভালো গান শুনতে চাইলে কিনা ও হৃদয় যাবে নাকি আরেকবার গিরিশ ঘোষের থিয়েটার দেখতে? শিমলেপাড়ার ছেলে নরেন যাচ্ছে দক্ষিণেশ্বরে। হাটখোলার মোড়ে দুই নাটুকে মাতালের সঙ্গে তার দেখা, অমৃতলাল আর গিরিশ। রাত কাটিয়েছে বিনোদিনীর বাড়িতে। নিদ্রাহীনতায় ও নেশায় এখন চারটি চোখ লাল। বিয়ার পান করতে করতে গিরিশের ঠান্ডা লেগে গেছে, তাই স্যাঙাতকে দিয়ে ঝট করে আনিয়ে নিয়েছিল বিহাইভ ব্র্যান্ডি। তখন হুইস্কি ছিল ঘোড়ার ওষুধ, বনেদি মদ্যপায়ীরা ছুঁতো না। রাজনারায়ণ দত্তর ছেলে কেরেস্তান কবি মাইকেল মধুর দেখা দেখি সিগারেট টানা ইদানিং ফ্যাশন হয়েছে। অমৃতলালের মুখে সেই আগুন, গিরিশের ঠোঁটে পান। নরেনকে দেখে হৈ হৈ করে উঠল দুজন। গিরিশ খপ করে তার হাত চেপে ধরে বলল, আরে আরে অত হনহনিয়ে কোথায় চললে ভায়া? হ্যাঁ, ডুমুরের ফুলটি হয়েছ, দেখাই পাই না। আজ পেয়েছি, আর ছাড়ছি নিকো। চলো চলো যাই বিনির বাড়িতে ফিরি, তোমার গান শুনবো। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনা জল আনতে গিয়ে, যমুনা জল আনতে গিয়ে সঙ্গে নে তো কেউ তুমি, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। দেবেন ঠাকুরের ছোট ছেলের গানও নাকি তুমি আজকাল গাইছো? হ্যাঁ, তা কেমন সে গান? রসে টৈটুম্বুর নাকি ধর্মে মাখো মাখো? হ্যাঁ? নরেন একটুক্ষণ হাস্য পরিহাসের পর বলল, আরে হাত ছাড়ো গিরি, যাচ্ছি দক্ষিণেশ্বর, এখন সময় নেই। গিরিশ ঠোঁট উল্টে অবজ্ঞার স্বরে বলল, সেই পাগলা ঠাকুরটার কাছে?
সে তোকে কি দেয়? হ্যাঁ, সে তোকে কি দেয়? চাকরি দেবে? সংসারের অনটন, জ্বালা, যন্ত্রণা জুড়োবে? ওসব বুজরুগির ঢের দেখেছি ভায়া, ওসব ছাড়ো। সুসময় অযথা বয়ে যেতে দিও না। নরেন রাগ করে বলল, তুই শালা স্টেজে মাগি নাচাস, তুই এসবের কি বুঝবি? গিরিশ প্রমত্ত কণ্ঠে বলল, কে? আমি বুঝি না? চৈতন্য দেবের নামে পালা নামাচ্ছি, দেখবি কেমন ফাটাবো। হ্যাঁ, ভক্তির বন্যা বইবে, অডিয়েন্স কান্নার সমুদ্রে একেবারে ভাসবে। চল চল মহলা, দেখবি আজই তোকে আমরা চাই। নরেন বলল, তুই চল দক্ষিণেশ্বর, তোকেও আমরা চাই। গিরিশ নরেনকে টানছে বিনোদিনীর দিকে, মঞ্চের ফুটলাইটের দিকে। নরেন গিরিশকে টানছে গঙ্গার উত্তর কূলে, পঞ্চবটির প্রাঙ্গণে, দিনের আলোর উৎসবে। কেউ কারোর হাত ছাড়িয়ে নিচ্ছে না, তবু বিপরীত দিকে সমান টান। হঠাৎ গজিয়ে ওঠা নগর কলকাতা একাগ্র হয়ে দেখছে এই দৃশ্য। একদিকে মোহময় প্রমোদ, অন্যদিকে রসে বসে মুক্তি। একদিকে শিল্প ও আত্মক্ষয়, অন্যদিকে ত্যাগ ও পরার্থ প্রিয়তা। খুবই মৃদু ও অসম্ভব জোরালো এই পারস্পরিক আকর্ষণ। কেউ জিতবে না, কেউ হারবে না। একসময় হ্যাঁচকা টানে এ ওকে বুকে জড়িয়ে ধরবে। সুনীলদার আরেকটা কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতা ইজ পসিবলি লাইকিং ইউথ অ্যানথেম, আমাদের যৌবনের মন্ত্র, উত্তরাধিকার। নবীন কিশোর, তোমাকে দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ, তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস পড়া হাসি। দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা, এসব এখন তোমারই। তোমার হাত ভরে নাও আমার অবেলা, আমার দুঃখবিহীন দুঃখ, ক্রোধ, শিহরণ। নবীন কিশোর, তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আভরণ, জ্বলন্ত বুকে কফির চুমু, সিগারেট চুরি, জানালার পাশে বালিকার প্রতি বারবার ভুল পুরুষ বাক্য, কবিতার কাছে হাঁটু মুড়ে বসা, ছুরির ঝলস, অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক চিরে দেখা, আত্মহনন, শহরের পিঠ তোলপাড় করা অহংকারের দ্রুত পদপাত, একখানা নদী, দু তিনটে দেশ, কয়েকটি নারী, এসবই আমার পুরনো পোশাক। বড় প্রিয় ছিল, এখন শরীরে আঁট হয়ে বসে, মানায় না আর। তোমাকে দিলাম নবীন কিশোর, ইচ্ছে হয় তো অঙ্গে জড়াও, অথবা ঘৃণায় দূরে ফেলে দাও, যা খুশি তোমার। তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় স্বাদ হয়। নবীন কিশোর, তোমাকে দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ। প্রেমেরও ফাঁদ পাতা ভুবনে, প্রেমেরও ফাঁদ পাতা ভুবনে, কে কোথা ধরা পড়ে কে জানে।
গরব সব হায় কখন টুটে যায়, সলিল বহে যায় নয়নে। এ সুখ ধরণীতে কেবলি চাহনিতে, জানো না হবে দিতে আপনায়। সুখেরও ছায়া ফেলি কখন যাবে চলি, বরিবে সাধ করি বেদনা। কখন বাজে বাঁশি গরব যায় ভাসি, পরানো পরে আসি বাঁধনে। প্রেমেরও ফাঁদ পাতা ভুবনে, প্রেমেরও ফাঁদ পাতা ভুবনে। কে কোথা ধরা পড়ে কে জানে। এ কেমন ভ্রান্তি আমার, এলে মনে হয় দূরে সরে আছো, বহু দূরে। দূরত্বের পরিধি ক্রমশ বেড়ে যাচ্ছে আকাশ। এলে মনে হয় অন্যরকম জল হাওয়া প্রকৃতি, অন্য ভূগোল, বিষুবরেখারা সব অন্য অর্থবহ। তুমি এলে মনে হয় আকাশে জলের ঘ্রাণ, হাত রাখলেই মনে হয় স্পর্শহীন করতল রেখেছ চুলে। স্নেহ পলাতক, দারুণ রুক্ষ আঙুল, তাকালেই মনে হয় বিপরীত চোখে চেয়ে আছো। সমর্পণ ফিরে যাচ্ছে নগ্ন পায়ে, একাকী বিষাদ ক্লান্ত, করুণ ছায়ার মতো, ছায়া থেকে প্রতিচ্ছায়। এলে মনে হয় তুমি কোনোদিন আসতে পারোনি। কুশল শুধালে মনে হয় তুমি আসোনি। পাশে বসলেও মনে হয় তুমি আসোনি। করাঘাত শুনে মনে হয় তুমি এসেছো। দুয়ার খুললেই মনে হয় তুমি আসোনি। আসবে বললে মনে হয় অগ্রিম বিপদ বার্তা, আবহাওয়া সংকেত 8, 9, নিম্নচাপ উত্তর পশ্চিম। এলে মনে হয় তুমি কোনো দিন আসতে পারোনি। চলে গেলে মনে হয় তুমি এসেছিলে। চলে গেলে মনে হয় তুমি সমস্ত ভুবনে আছো। এলে মনে হয় তুমি কোনোদিন আসতে পারোনি। চলে গেলে মনে হয় তুমি এসেছিলে। চলে গেলে মনে হয় তুমি সমস্ত ভুবনে আছো। এই যে দুই বাংলার সম্মিলন ঘটলো আমাদের এই ছোট্ট পারফরমেন্সে, আমাদের উপস্থাপনায়, রবীন্দ্রনাথের একটি গান মায়ের খেলা, মায়ের খেলার গান দিয়ে শুরু করেছিলাম এবং তার সঙ্গে মিশে গেল রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটি কবিতা। আসলে এটাই আমাদের এই অভিযাত্রার মূল উপজীব্য। This is what summarizes the essence of Shibashish and my journey together. We try and create journeys for you as we transcend borders of minds, of frontiers, of verses, of literature. Thank you very much. রবীন্দ্রনাথে ফিরবো আরেকবার, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে পড়ব। আপনাদের সকলের প্রিয় একটি কবিতা, হঠাৎ দেখা, আমারও খুব প্রিয়। শিবাশিসকে জিজ্ঞেস, শিবাশিস আমাকে একটা প্রশ্ন করেছিল, খুব মজা, সেটা আপনাদের বলি। সেটা হচ্ছে যে এটা কেমন দেখা, মানে হোপফুল না কি নন হোপফুল। তাতে আমি ওকে উত্তর দিয়েছিলাম দ্যাট দে মিট অ্যান্ড গো ওয়ে বিকজ দে হ্যাভ দেয়ার ওন লাইভস। আসলে তো সেটাই হয়। দেখা হওয়ার পর ওই দেখাটুকু রয়ে যায় কি আমাদের মধ্যে, জানি না। কবিতাটা পড়ি। পুজো প্যান্ডেলে অন্তত
হাতে হাত লেগে গেলে বা কাউকে দেখতে হলে অঞ্জলি দিতে গিয়ে ওই পুরনো ট্যাকটিকটা আপনাদের মনে আছে কিনা জানেন, একটু দূর থেকে অঞ্জলির ফুলটা যদি ছুঁড়ে দিতে পারি তার দিকে, যদি পৌঁছে যাওয়া যায়, ওই আর কি, মানে পৌঁছানোরই চেষ্টা। চলুন দেখি পৌঁছই কিনা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতন চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচো পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুলো আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেম চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। When I read primarily Indian poetry, I find there is so much to explore. Gender politics, love. There is political turbulence, and also there is this search for roots, for possibly your own, that kind of is strewn around in a lot of poetry. And I'm particularly fond of Amandeep Sandhu's writings.
I was introduced to his writings by my sister who lives in Toronto, Anuradha Sen. She introduced me to a writing called The Sepia Leaves. And then I, of course, met Amandeep through social media, and I came to know about his works. I guess Amandeep lives in Chandigarh, which is not very far from Delhi, or Gurgaon, from where you're doing this pujo from. Amandeep's poem Visa is personally my favorite, and I usually begin. He's not a poet. Amandeep writes poetry rarely, and this is one of those poems that I don't think this is even published. So, but he wrote it for us. So I'm going to. This is very special to Shibashish and me. So I'm going to sing a prelude to this poem, and the song is actually synonymous with a film called Umrao Jaan, and here it goes. I'm just trying. काहे को ब्याहे विदेश, काहे को ब्याहे विदेश, हरे लखिया बाबुल मोरे, काहे को ब्याहे विदेश। मैं तो बाबुल तेरी पिंजरे की चिड़िया, मैं तो बाबुल तोरी पिंजरे की चिड़िया, अरे लखिया बाबुल मोरे, काहे को ब्याहे विदेश। You needed me to take you to the embassy. Or maybe I needed you to take you for the visa. On the road of peace, Shanti Path, we crossed many nations and borders, looking for Germany and France, Russia and Myanmar. Next to each other, one liberated, one yet to be. As you step into the embassy in your crisp shirt, shoes polished, I wait in the car, smoking, your mobile phone in my hand. Now, you are gone. Your phone with you. I wait for your calls from across borders. I soften when they come. My cheeks flush. My lips quiver. I wait inside the borders of my heart, fenced with questions. I wait inside the nation of my soul, vulnerable. I guard myself from telling you that I stay vulnerable to you crossing borders. Instead, I encourage you in our forays. I listen to you. Keep our talks happy. I'm fine, of course. I'm fine. I hope you enjoy liking the white world with a tan. I wait for you to someday come back, be face to face with me. And then I'll ask, will you return to my nation? You always had the visa. And then I will ask, will you return to my nation? You
always had to be, sir. আচ্ছা, কবিতার আসরে শ্রীজাতর কবিতা ছাড়া তো বাঙালির এখন একদমই নিস্তার নেই। আর শ্রীজাতর কবিতা আমি এবং শিবাশিস দুজনেই খুব পছন্দ করি। তাই আহ, এই কবিতাটা ইজ ইটার্নালি লাইক এ লাভ লেটার আসলে। তাই মানে কবিতার নামও প্রেমিক জনের চিঠি। শিবাশিস খুব একটা চিঠি ফিঠি লিখে উঠতে পারে বলে মনে হয় না, তবে গান লেখে, গান সুর দেয়। এবং শিবাশিস, তুমি একটা গান করো না, গান দিয়ে শুরু করি না একটা তোমার। চিঠিও লিখতে পারি না, প্রেমও করতে পারি না, জাস্ট প্লে মিউজিক অন স্টেজ, দ্যাটস হোয়াট আই ক্যান ডু। ও আচ্ছা, মানে এটা তোমার মনে হয় আর কি, মানে তোমার অবচেতনে অন্যগুলো হয় আর কি, মানে চেতনে তুমি স্টেজে সেটা মানে চেষ্টা করো আর কি। অবচেতনের উপরে তো আমার নিয়ন্ত্রণ নেই, সে তো বটেই বটেই। কারোরই তো নেই। তুমি একটা প্রেমের গান শোনাবে তাহলে, তারপরে আমি একটু চিঠিটা পড়তাম। শোনাতে পারি। ধন্যবাদ। চলো আজ ফিরে যাই নির্বাক বন্ধুতার সীমান্তে, কথা হোক সহজেই আমাদের বিদায়ের অনন্তে। অনুরোধ এটুকুই, এভাবে নীরবে চলে যেও না। অনুরোধ এটুকুই, তার সাথে নীরব থাকতে চেও না। কথা দিয়ে কথা ভাঙার সময় এত অমিল কি আর গোপন রাখা যায়? তাই কথা ভাঙার আগে যেমন করে ভালোবেসেছিলে আমায়, ভালোবেসো তাকে। সাহস করে ভালোবেসেছিলে আমায়, ভালোবেসো তাকে। আছি কিন্তু নেই এখানে, স্থবির কিন্তু খরস্রোতা। আমার কাছে জীবন মানে উইন্ডস্ক্রিনে বৃষ্টি ফোঁটা। 4 দশকের চৌকাঠে দিন, রোদ্দুরও নেই তেমন বিশেষ। মুঠোই কেবল একটু জেদি, কে জানে হার মানবে কিসে। তারই মধ্যে এসে দাঁড়াও, ফের সমস্ত ওলট পালট। সন্ধে চেনে আমার পাড়াও, এবারে রাত নামলে ভালো। শান্ত আছি, শান্ত থাকি, কিন্তু হঠাৎ ঝড়ের বেগে ঝাপটে আসে আগুন পাখি। চোখ খুলে যায় বৃষ্টি লেগে, ভাল লাগে না ঘরের শোভা। ইচ্ছে করে পথেই হারাই, বাঁচলে মরি সহস্রবার, একটু করে জীবন সারাই। ইচ্ছে করে শরীর ভেজাই, ইচ্ছে করে পালাই কোথাও, ইচ্ছে করে চুপ করে যাই, ইচ্ছে করে অসভ্যতাও। তোমাকে খুব ইচ্ছে করে যে তুমি ওই ছাতার আড়াল, লোকটা নামেই পোশাক পরে, আসলে আদ্যন্ত চাঁড়াল। তোমায় সে খুব মুঠোয় ভরে ছুড়বে কোনো দূর সীমানায়। রাস্তাগুলো এমনি ঘোরে, দিগন্তরাই ম্যাজিক বানায়। সেসব জাদুর একটা দুটো অনভ্যেসেই আঙুল ছাড়া। দেখো আবার খুলছি মুঠো, রাত নেমেছে আমার পাড়ায়। তোমার সঙ্গে নোনতা মিঠে খুনসুটি প্রেম বিষণ্ণতা, তোমার যেটা বাস্তব হেঁটে, আমার সেটাই বৃষ্টি ফোঁটা। চলতি পথের হরেক মোড়ে এমন তোমায় দেখব কত, আগুন পাখির শরীর পড়ে ভাবনা তবু অবিক্ষত। কখনো ঠিক হয় না দেখা, অথচ রোজ সঙ্গে থাকো। ভিড়ের মাঝে একলা একা, নদীর উপর যেমন সাঁকো। এক জন্মের অনেক চেনা, এক চেনারও জন্ম অনেক। আশ্বিনে বসন্ত সেনা, ছাড় দেবে কি প্রেমিক জনে।
বেঁচে থাকার এই যে আমেজ, চিরকালীন না মরশুমি? হয়তো আবার নতুন নামে আমার প্রেমেই পড়বে তুমি। I hope you're enjoying our performance, and we're moving closer to the last segment of our performance. And I thought that in today's world, especially the India that we are living in, I think we both of us are very distraught with the kind of violence that women go through in this part of the world. Agreed. And we were extremely worried and disturbed by what happened in Hathras a few days back. And I know this is late because this is during Pujo, but we still carry the wounds, right? I We think do. we have to. But there's no. I look at it as scars that we have to endure, sort of, and then Right. sort of give them an alternative And way of looking at it. you know, Shibashish, I was having a word with Amrita Kapoor of Swayam. She's the fountainhead of that organization that kind of deals with domestic violence and abuse. Especially after lockdown, I mean, the kind of violence that has increased, especially against women and children, is phenomenal. And I think what is worstly affected during lockdown, you know, COVID is either treatable or you die out of it. But abuse is like a social virus. You don't have a vaccine to that. And I don't know how to deal with it. And when we worship Ma Durga, we are worshipping the feminine gender. We do. But I don't look at it from the point of gender. I believe that we are worshipping the power of emancipation. And when I think of emancipation, I think of Maya Angelou. And this is dedicated to all the Ma Durgas that we have in our country. This is to the women of India. You may write me down in history with your bitter, twisted lies. You may trod me in the very dirt, but still, like dust, I'll rise. Does my sassiness upset you? Why you beset with gloom? Because I walk like I've got oil wells pumping in my living room. Just like moons and like suns, with the certainty of tides. Just like hopes springing high, still I'll rise. Do you want to see me broken? Bowed head and lowered eyes. Shoulders falling down like teardrops, weakened by my soulful cries? Does my haughtiness offend you? Don't you take it awful hard, 'cause I laugh like I've got gold mines digging in my own backyard. You may shoot me with your words. You may cut me with your eyes. You may kill me with your hatefulness, but still, like air, I will rise. Does my sexiness upset you? Does it come as a surprise that I dance like I've got diamonds at the meeting of my thighs? Out of the huts of history's shame I rise. Up from a past that's rooted in pain I rise. I'm a black ocean, leaping and wide, welling and swelling I bear in the tide. Leaving behind nights of terror and fear I rise. Into a daybreak that's wondrously clear I rise. Bringing the gifts that my ancestors gave, I am the dream and the hope of the slave. I rise. I rise. I rise. আমি আপনাদের
মানে উদ্যোক্তাদের সবাইকে ধন্যবাদ জানাই, আমার বন্ধু পরমাকে ধন্যবাদ জানাই আমাকে এবং শিবাশিসকে আজকের আপনাদের সঙ্গে এইভাবে যোগসূত্রটা বেঁধে দেওয়ার জন্য। আমাদের বিনিসুতোর মালা সামনাসামনি দর্শক আসনে বসে হয়তো হলো না, তবে আমি দূর থেকে মানে কলকাতা থেকে আপনাদের কাছে পৌঁছে গেলাম শিবাশিস এবং আমি আমাদের এই সামান্য বরণডালা হাতে। যে বরণডালা হাতেও তো মায়ের আরাধনা হয়, মাতৃমূর্তির আরাধনা হয়, কিন্তু আমরা প্রার্থনা করি যে সমস্ত অন্ধকার মুছে যাক, আলো থাকুক, আলো আসুক। অনুষ্ঠান শেষ করব শিবাশিসের একটি প্রিয় কবিতা দিয়ে, শুভদাস গুপ্তর লেখা প্রেম। শিবাশিসের গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হোক আমি চাই, এবং আমার খুব প্রিয় একটা গান লাভ অ্যান্ড রোজ, যেটা শিবাশিস ভালো গান করে, গাইবে শিবাশিস শেষে। আমি আপনাদের একটু কবিতাটা পড়ে শোনাই। কবিতাটার নাম প্রেম। 4 অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো। তখন বিকেল ঘনিয়ে আসছে, বাতাসে শীতের আমেজ। 10 অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো। 30 অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল, তোমাকে আমি ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকিবুকি কাটলো। 12 ডিসেম্বর গোলাপ গাছে কুঁড়ি ধরল। মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞাসা করলো, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়েও সুন্দরী আছে কত? আমার বাবার প্রচুর অর্থ তাই? তোমার বাবার চেয়েও বড় লোক এখানে কম আছে? তাহলে ভালোবাসি তার আবার কারণ হয় নাকি? মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করলো। সবাই এক বাক্যে বুঝিয়ে দিল, ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই, সেটা না বুঝে বেশি এগোস না। 3 জানুয়ারি মেয়েটি বলল, আমার কাছে কি চাও? কই, চাইনি তো কিছু। ভালোবাসো অথচ চাও না, তাহলে? না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি, আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। এই তো গান, শুধুই গান, তাছাড়া কি? কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন? ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই, চাইবো কেন? তুমি সত্যি অদ্ভুত। 10 ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনে, পাতালে। ছেলেটি বলল, আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি, সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে, অসামান্য অনন্য সে নাচ। কাল সারা রাত আমি ঘুমিয়েছি, আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত। তোমার বাঁশি একদিন শুনতে হবে। 12 মার্চ ছেলেটি বাঁশি বাজালো। মেয়েটি শুনল। সময় থমকে রইল অনেকক্ষণ। বাঁশি যখন থামলো, মেয়েটির 2 চোখ ভরা জল। বলল, বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে। আমি দেখলাম আমি নাচছি, মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি।
আকাশে ফুলের গন্ধ। ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছেন। সে কি? কেন? বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে। ডাক্তার বলেছে স্বপ্ন দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। তাহলে ভাবছি 16 এপ্রিল মেয়েটি বলল, আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো, অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া, তোমার স্বপ্ন সব অর্থহীন। আমি জানি স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না তুমি। না, তাহলে তো তুমি আমাকে হারাবে। তোমাকে তো পাইনি কখনো। 5ই মে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। একটু সুস্থ হতে মেয়েটি এসে বলল, ভালো আছো তো? এখন আর স্বপ্ন দেখছো না তো? দেখছি, আরো সুন্দর সব স্বপ্ন। তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি। বন্ধুরা এক বাক্যে বলল, হ্যাঁ, বাঁশি বাজানো, স্বপ্ন দেখা সবই বড় ব্যাকডেটেড, সৃষ্টি ছাড়া। এই তুই আর লোক পেলি না? তুই এত রূপসী, তোর এত উজ্জ্বল প্রসপেক্ট, ভালো যদি চাস তাহলে ওই শিগগির বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে। আরে উনি তো শুনলাম ক্যানাডাতে সেটেল করছেন। 7ই জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করলো, তুমি সত্যি কি চাও বলো তো? তুমি আরো সার্থক, আরো সুন্দর হয়ে ওঠো, ব্যাস, আর কিছু না। আর চাই স্বপ্ন দেখতে। ওহ, স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না। না, তাহলে থাকো তুমি স্বপ্ন নিয়ে। 12ই অগস্ট গোলাপ গাছে ফুল ফুটলো অনেক। সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো। 13ই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল। 14ই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হলো ক্যানাডাগামী সেই পাত্রের সঙ্গে। 20শে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপড়ে গেল। সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার আগে বন্ধুদের বলে গেল, স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো, অনেক মধুর। স্বপ্ন দেখে কেবল বোকারা। 4 অক্টোবর ছেলেটির মা ওই ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন। শূন্য টবে তখন কয়েকটা পোকা, কয়েকটা মাছি। আমি কেউ জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন। আমি ঠিক জানি না, আমরা কেউই জানি না ওই শূন্য টবে তখন কয়েকটা পোকা, কয়েকটা মাছি, ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন। আমরা ঠিক জানি না, আমরা কেউই জানি না, আমরা ঠিক জানি না, আমরা কেউই জানি না। Hold me close and hold me fast. Hold me close and hold me fast. This magic spell you cast, this is love on rose. When you kiss me, heaven sighs, and though I close my eyes, I see love on rose. When you press me to your heart, I'm in a world apart, a world where roses bloom. And when you sing, angels sing from above.
Everyday words seem to turn into love songs. Give your heart and soul to me, and life will always be la vie.